নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম রবিবাসরীয় নির্বাচনী প্রচার আর জনসংযোগে চাই ভরসা শাসক বিরোধী দুই পক্ষের। এদিন সকালে বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ে যখন দলের নেতা কর্মীদের নিয়ে চায় পে চর্চায় ব্যস্ত বিজেপির প্রার্থী ডক্টর সুভাষ সরকার, ঠিক তখনই অন্যদিকে তার অন্যতম মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অরূপ চক্রবর্তী শহরের সার্কিট হাউস মোড়ে চায়ের ঠেকে আড্ডা দিলেন। সেই সঙ্গে চা নিয়ে বাঁধল দুই দলের বিতর্ক। ভোট প্রচারে এসে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার বলেন, 2014 সালে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চায় পে চর্চা শুরু করেছিলেন, যা মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার ভোটে রাজ্যে চায়ের আড্ডা থাকছে, এমনকি তৃণমূল তাদের দেখেই এখন এসব করছে বলেও দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর যে প্রচার, তার ক্যাপশন ছিল চায় পে চর্চা। সেটা দেখবেন বহু জায়গাতে হয়েছে, বহু জায়গাতেই প্রোগ্রাম হয়েছে, নমো টি স্টল হয়েছে। কাজেই সমস্ত মানুষের মনে চায়ের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে প্রচারে। আর চায় পে চর্চা আপনার প্রচারে থাকছে, তার মানে প্রতিদিনের সকালে এটা তো অঙ্গ তো আপনাদের যেদিন যেমন হবে। আর চায় পে চর্চা বিজেপির ক্যাপশন, তো আমাদের বাংলায় এটা হচ্ছে, আমরা যেটা এবারে করেছি চায়ের আড্ডা। অন্যদিকে শহরের সার্কিট হাউস মোড়ে দলীয় জনপ্রতিনিধি, নেতা, কর্মী, সমর্থকদের সঙ্গে চায়ের ঠেকে আড্ডার ফাঁকে তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, রবিবার সকাল থেকে ফ্রেশ মুডে আছি, কর্মসূচিতে যাওয়ার পথে এই চায়ের ঠেকে নেমে চা খেলাম, কাউকে নকল করে নয়। বিজেপি হতাশা থেকেই এই কথা বলছে। সবটাই বলছে ওদের, ওরা ছাড়া আর কেউ নেই। ঠিক আছে, মানুষের যখন ফ্রাস্ট্রেশন হয় তখন এই সমস্ত কথা বলে। চা তো সবাই খায়, আজ তো প্রথম নয়। আমার 45 বছর রাজনীতির অভিজ্ঞতাতে আমি আজকে তো নতুন বসছি না। রাজনীতি যারা করে তারা মানুষের সঙ্গে মিশে থাকে, মানুষের কাছে যায়। পরশুদিন দুটো বাচ্চা মারা গেল, গোবিন্দনগর মেডিকেল কলেজে গেলাম, এটা তো নিয়ম। আমি ওখানে চায়ের দোকানে যদি বসি, তাহলে কি চায় পে চর্চা হয়ে গেল ওদের? সব মিলিয়ে রবিবার সকাল থেকে চায়ের উষ্ণতায় গরম বাঁকুড়ার ভোট রাজনীতি। বাঁকুড়া থেকে শুভম কর্মকার, ওঙ্কার বাংলা।